জ্যাকসন তার হাতের লোহার শিকল খুলে ফেলল, তা মাটিতে পড়ার সাথে সাথে 18 মাত্রার ভূমিকম্পের সৃষ্টি করল। কেবল 10,000 বছরের পুরনো কালো লোহাই এমন কম্পন সৃষ্টি করতে পারত। কিন্তু এর ঠিক আগে যখন ভ্যালকিরি জ্যাকসনকে চ্যালেঞ্জ দিতে এসেছিল, সে হাতের এক তালুর আঘাতে জ্যাকসনকে দূরে উড়িয়ে দিয়েছিল। জ্যাকসন সজোরে মাটিতে পড়ে মুখ দিয়ে রক্ত উগড়ে দিচ্ছিল, তবুও সে থামেনি, বরং জ্যাকসনকে তার ভেতরের শক্তি প্রকাশ করার জন্য আক্রমণ বাড়িয়ে দিল। কিন্তু জ্যাকসন টলল না। ভাগ্যক্রমে সে সময় মতো থেমে গিয়ে জ্যাকসনের জীবন বাঁচিয়ে দিল। সে অবাক হয়েছিল জ্যাকসন কেন মৃত্যুর কাছাকাছি গিয়েও পাল্টা আক্রমণ করল না। সে জানত না এখন এই মিথ্যে খ্যাতি জ্যাকসনের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস। 5 বছর আগে জ্যাকসন স্বর্গের সেরা যোদ্ধা হওয়ার জন্য ঘর ছেড়েছিল, কিন্তু যখন সগৌরবে ফিরে এলো তখন জানলো এক অত্যাচারীর হাতে জ্যাকসনের পুরো পরিবার শেষ হয়ে গেছে। প্রতিশোধের আগুনে জ্বলছিল জ্যাকসন, কিন্তু জ্যাকসনের মৃতপ্রায় বাবা তাকে নিষেধ করেছিলেন। তার কথা রাখতে গিয়ে জ্যাকসন সাধারণ জীবন বেছে নিতে বাধ্য হলো। পরিবার হারিয়ে জ্যাকসন যখন দিশেহারা হয়ে পথে পথে ঘুরছিল, তখন এক মেয়ে জ্যাকসনকে আশ্রয় দিল। সে জ্যাকসনকে মার্শাল হলের ঝাড়ুদার হিসেবে কাজের ব্যবস্থা করে দিল। কেউই জানতো না জ্যাকসনের ভেতরে সত্যিকারের ক্ষমতা কতটুকু। এমনকি শিকলগুলো খুলে যখন জ্যাকসন মেঝেতে ফেলতো, তখনও হলের মাস্টার ভাবতেন কোনো প্রাচীন লোহার শব্দ হচ্ছে। সবাই ভাবতো হলের ভেতরে কোনো লুকানো মাস্টার আছে। তারা জানতো না সেই মাস্টার আসলে জ্যাকসন। একদিন মেয়েটি তার সুটকেস নিয়ে জ্যাকসনের কাছে এলো এবং জানালো এই হলে কোনো অলস লোকের জায়গা নেই। তারপর জ্যাকসনের ঝাড়ু কেড়ে নিয়ে তাকে চলে যেতে বলল এবং আর কখনো ফিরে না আসতে বলল। নিজের আশ্রয়দাতার এমন ব্যবহারে জ্যাকসন আর থাকলো না, কিছু না বলেই বেরিয়ে এলো। কিন্তু মেয়েটি জানতো মার্শাল হল বন্ধ হতে চলেছে এবং জ্যাকসনকে বিপদ মুক্ত রাখার জন্যই সে জ্যাকসনকে দূরে সরিয়ে দিয়েছিল। সে সময় মার্শাল ওয়ার্ল্ডে 4টি গোপন চাবি ছিল। সেগুলো হাতানোর জন্য শত্রুরা এর আগে 3টি মার্শাল হল গুড়িয়ে দিয়েছিল। তাদের হলটিই ছিল শেষ, কিন্তু তাদের কাছে কোনো চাবি ছিল না এবং জেতারও কোনো আশা ছিল না। শত্রুরা চ্যালেঞ্জ দিল, যদি তাদের কেউ টেস্ট স্টোনে প্রথম 50 জনের মধ্যে থাকতে পারে তাহলে লড়াই বন্ধ হবে। তাদের সেরা শিষ্য আপ্রাণ চেষ্টা করেও পাথরটিকে একটুও নাড়াতে পারল না। কিন্তু শত্রুপক্ষের সিনিয়র ব্রাদার তুড়ি মেরেই সেখানে 5 নম্বর র্যাঙ্কিং নিয়ে এলো। ওদিকে জ্যাকসন যখন দুপুরের খাবার খাচ্ছিল, তখন শুনতে পেল শত্রুরা হল দখল করে নিয়েছে। যদি তারা হেরে যায় তবে মেয়েটিকে শত্রুপক্ষের সেই সিনিয়র ব্রাদারের সাথে বিয়ে করতে হবে। সবকিছু শুনে জ্যাকসন সাথে সাথে হলের দিকে রওনা হলো। গিয়ে দেখলো মেয়েটি অনেক চেষ্টা করছে, কিন্তু তার সাথে পেরে উঠছে না, বরং তাকে বারবার অপমান করা হচ্ছে। জ্যাকসন রাগে ফেটে পড়ল। হলের মাস্টার এগিয়ে এলেন এবং শত্রুকে চ্যালেঞ্জ জানালেন, কিন্তু সেও এক আঘাতেই জ্ঞান হারিয়ে ফেলল। জ্যাকসনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জ্যাকসন তার ভেতরের সব শক্তি দিয়ে হাতের কালো লোহার শিকল ভেঙে ফেলল। জ্যাকসনের শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল। সিনিয়র ব্রাদার হাসতে লাগলো। সে মনে করেছিল আধ্যাত্মিক শক্তির সামনে শারীরিক শক্তি কিছুই না। সে জ্যাকসনকে ভয় দেখানোর জন্য তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করলো। জ্যাকসন টেস্ট স্টোনটি সক্রিয় করার সিদ্ধান্ত নিল এবং তাকে দেখালো সত্যিকারের আধ্যাত্মিক শক্তি কি। স্টোনে জ্যাকসনের র্যাঙ্কিং এক নিমিষেই অনেক উপরে উঠে গেল, যা দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই এখন এক কথাই ভাবছে যে জ্যাকসন আসলে কে।